স্মৃতিগুলা ঘরের মধ্যে বাসে। এক একটা পা এক একটা বাড়ি করছে, মাকে দেখি না, বাবাকেও দেখি না। আল্লাহ ওই বাড়িতে গেলে আর ভালো লাগে না, বোনটা কিন্তু এক সময় আসতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধের মনে বড় দুঃখ, কার কাছে যাইবো, বাইরা বিন হয়ে গেছে, যার যার সংসার সবাই ব্যস্ত। ঘরের মাঝে যখন যাই, ওই বাবার লাঠিটার দিকে তাকাইয়া কলিজারা পেতে যায়। যখন ওই মায়ের ঘরে যাই, মায়ের ওই বিছানাটা দেখে কলিজা ফেটে যায়, ওই ঘরটা দেখে কলিজা ফেটে যায়। যেই ঘরে আমার মা ছোট্টবেলা আমাকে আদর করতো, যেই ঘরে আমার মা আমাকে দুধ খাওয়াইয়া দিত, যেই ঘরে থেকে আমার মা বাবা স্বামীর হাতটা ধরে আমাকে বিদায় দিয়েছে, ওই ঘরেতে যায় দেখি আমার মাও নাই, বাবাও নাই, শান্তি লাগে না। আল্লাহ, ঘরে যায় মা পাই না, বাবা পাই না, তারা চলে গেল জীবনের পরে গো মাওলা। এবার রমজান মাসে আমি একটা নিয়ত করলাম, একটা কোরআন খতম করব। এই স্বামীর ঘরে তো কত কাজ করি, এই কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম করব। করার পরে এবার ইমাম সাহেবকে বলেন, হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য একটা কোরআন খতম করেছি, আপনি আমার মা বাবার জন্য দোয়া করে দিবেন। আমরা মসজিদের ইমাম, রমজানের শেষে দেখা যায় অনেক মায়েরা টুকুম চিঠি লিখে দেয়, হুজুর আমার মায়ের জন্য একটা কোরআন খতম করেছি, দোয়া করবেন। ও বাবা, তোমার মেয়েটাকে কোরআন খতম দেওয়ার কারণে আজকে তোমার মেয়ে মাহে রমজানে কোরআন খতম দিয়া তোমার জন্য দোয়া চায়। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা কাঁদতে থাকে, আল্লাহ আমার মায়ের জন্য বাবার জন্য এই কোরআন খতম দিয়ে দিলাম, তাদের কবরে তুমি পৌঁছায়া দিও। ওই মেয়ে কান্না করে আল্লাহ তাআলা ওই কোরআন খতমের সওয়াব মা বাবার কবর পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসর ময়দানে যখন আপনার কলিজার টুকরা ছেলেটাকে বলবেন আয়, আল্লাহ যখন বলবেন আয় আব্দুর রহমান, আয় রহিমা, আয় ফাতেমা, ওই মসজিদে যায় কোরআনটাকে পড়তা, কত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করতা, জীবনের পুরাটাই তুমি কোরআন পড়লা। এবার একটু আমি আল্লাহর সামনে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আপনার মেয়ের নামটা নিয়ে বলবেন, ও রহিমা, ও ফাতেমা, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, কত কোরআন খতম শুনাইলা, এবার আসো আমি আল্লাহর সামনে একটা কোরআন খতম শোনাও। সুবহানাল্লাহ। কি একটা অবস্থা হবে! আমার আল্লাহ আরশে আজিমে বসে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, ও ক্ষমতাশীলরা কোথায়, আসো আমি আল্লাহর সামনে আসো, এক একটা করে হিসাব আমি আল্লাহর সামনে পেশ করো। আল্লাহ তাআলা আপনার মেয়েকে আব্দুল আলম, আপনার মেয়ে ফাতেমা, আপনার ছেলে আব্দুর রহমান কে আমার আল্লাহ দেখে বলবেন, আয় 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 আব্দুর রহমান, আয় আমার সামনে আয়। আল্লাহ বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, আয় আমার কাছে আয়, এবার পর আমার কোরআন তেলাওয়াত কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। যেইভাবে কোরআন তুমি পড়তা তোমার বক্তব্যে যায়া, যেইভাবে স্বামীর ঘরে কোরআন পড়তা, যেইভাবে তুমি তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতা, ওইভাবে একটা আয়াত পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একটা আয়াত তেলাওয়াত করো, এই দেখো তোমার জান্নাত, আমি আল্লাহ কত সুন্দর করে জান্নাত বানাইছি। দেখ দেখ, এক একটা তালা হবে হীরা, এক একটা তালা হবে মুক্তা, স্বর্ণ হীরা মুক্তা দিয়ে তোর জন্য জান্নাত বানাইলাম, এত সুন্দর করে জান্নাত বানাইলাম রে বান্দা। ও বান্দি, এবার একটা করে আয়াত পড়। আল্লাহর বান্দা শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহর বান্দা এই জান্নাতে যাওয়ার আগে চিন্তা করবে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাইতে পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ। তোমার জান্নাতে তো যাবো, ওই শর্ত আছে। আমার আল্লাহ বলবে, কি শর্ত? আবার একটু বলো, কি চাও তুমি? আল্লাহর বান্দা
বান্দি বলবে আল্লাহ শর্ত ছাড়া জান্নাতে যাব না, শর্ত দিতে হবে। আল্লাহ বলবেন কি চাও বলো। ওই বান্দি বলবেন আল্লাহ একা একা জান্নাতে যাইব না, যেই মা মক্তবে পাঠাইছেন, যেই বাবা মক্তবে পাঠাইছেন, ওই বাবা মা ছাড়া আমি জান্নাতে যাইব না। আমার আল্লাহ বলবেন যা 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 হাসর ময়দানে গুড় চক্কর লাগা। এবার চক্কর লাগাইবে, মাকে খুঁজবে, মা মা বলে ডাকবে, মা কোথায়, মা কোথায়, বাবা কোথায়, বাবাকে ডাকবে। একটু আগে আয়াত শুনলেন যে মাও চিনবে না, বাবাও চিনবে না, বোন বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। আবার এই হাদিসের মধ্যে আপনারা পড়ে পাবেন যে সন্তান বাবাকে খুঁজতে থাকবে, বাবা কোথায়, বোন কোথায়, ভাই কোথায়, দাদা কোথায়, দাদি কোথায়। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আপনার জান্নাতে যাব, কিন্তু মাকে নিয়ে যাব, বাবাকে নিয়ে যাব, দাদাকে নিয়ে যাব, দাদিকে নিয়ে যাব, নানিকে নিয়ে যাব, নানাকে নিয়ে যাব, আমি আমার সন্তানদেরকে নিয়ে যাব। আল্লাহ বলেন যা যা 10 জন জাহান্নামীকে তুই সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। ওই দিন আপনার কলিজা টুকরা আপনার হাত ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজকে আমরা যে মায়ের কারণে কোরআন শিখছি, যে মায়ের কারণে নামাজ শিখছি, অনেকে এই মা হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কি? আমাদের কোরআন শিখতে বড় কষ্ট হয়েছে, আমাদের কোরআন পড়তে বড় কষ্ট হয়েছে। ওই মায়ের আদরটা এখনো চোখে চোখে বাসে। মক্তবে উঠতে যাইতাম না, মনে চাইতো না। মা আস্তে করে ল্যাপটা টান দিয়ে বলতো উঠ, উজুটা কর, মক্তবে যা। এরপরে মা যখন এরকম মাদ্রাসায় যাইতাম, মা বলতো যাও বাবা পড়ো, গা পড়ো, ভালোভাবে পড়ো। আজকে বলেন আমার সামনে যারা আছেন সবই আছে, ঘরে সবই আছে। বাড়িতে ছিল টিনের ঘর, এখন হলো বিল্ডিং। ঠিক না ঠিক বলেন? আছে কি নাই? ওই মা কিন্তু ঘরে নাই, বাবা কিন্তু ঘরে নাই। যাদের কারণে কোরআন শিখলাম, যাদের কারণে নামাজ শিখলাম, ঘরে দেখি মাও নাই, বাবাও নাই। অনেক সময় একটু একা একা চিন্তা করবেন, একটু একা একা নীরবে চিন্তা করবেন যে আজকে ঈদের দিন, আজকে কত সুন্দর জামাটা পরলাম, কত সুন্দর পাঞ্জাবিটা পরলাম, কত সুন্দর জুতাটা পরলাম, কিন্তু একটা দিন এমন ছিল যে আমরা জামা কাপড় পরতাম, মাকে দিতে পারতাম না, বা মায়েরা পড়তে পারতো না। একটা সময় এমন ছিল, ঈদের দিন এমন একটা অবস্থা হয় যে আজকে এত খাবার, এত আয়োজন, কিন্তু ঘরের মাঝে মা নাই, ঘরের মাঝে বাবা নাই। অনেকে অফিসে থাকে ঢাকা শহরে, ঢাকাতে বাড়িতে আসে, ঘরে দেখে মা নাই, এমন করে দেখে বাবা নাই, এমন করে আছে কি নাই? এখন আমরা যে যাদের কারণে কোরআন শিখলাম তাদের জন্য একটু মায়া লাগে কি লাগে না বলেন? আমরা কি দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? মা বাবার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? যাদের জন্য নামাজ শিখলাম, কোরআন শিখলাম, এত বড় হইলাম, আজকে হৃদয়ের কলিজা টুকরা মা আমার থেকে চলে গেছে। বাবা নাই কার? হাত উঠান দেখি। মা বাবা নাই কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সত্যিকার ভাবে বলবেন, মিথ্যা কোনো কথা না, সত্যিকার ভাবে হাত নামান। সব দুনিয়াতে অনেক নিয়ামত আপনার আছে, কিন্তু একদিকটা অভাব আপনার মনে হয় কি হয় না? হয় কি হয় না বলেন? ঈদ যখন আসতো, ঈদের দিন সকালবেলা যখন আপনি ঈদের নামাজ পড়তে যাইতেন, আমি আমার কথা বলি, আমার বাবা ঈদের দিন আসলে, বা আপনার বাবার কথা আপনি চিন্তা করেন, ঈদের দিন যখন আসতো আপনার বাবা আপনাকে সকালবেলা গোসলটা দিয়া সুন্দর জামাটা পরায় আপনাকে নিয়ে যাইতো ঈদগাহে। কিন্তু এখনো কি মনে পড়ে যে আমার গায়ে সুন্দর জামা ছিল, কিন্তু বাবার গায়ে তো পাঞ্জাবি নতুন ছিল না? মা ঈদের নামাজে যাওয়ার আগে মা রান্না করে খাবারটাকে সুন্দর করে সন্তানের সামনে পেশ করে দেয়। আগের দিন এত ভালো খাবার ছিল না, এত আইটেম ছিল না, এত রোস্ট পোলাও মুরগি ছিল না। আমাদের দেশের মানুষরা সকালবেলা খিচুড়ি পাকাইতো, এরপরে দেশে একটা মুরগি ঘরে থাকতো, সেটা রান্না করতো। আজকে আপনি আমি ঈদের দিন খানা খাই, এবার ডিম
শিং মাছ, এরপরে এরকম ভাবে চিংড়ি মাছ, ইলিশ মাছ, দেশি মুরগি, রোস্ট, গরুর গোস্ত, মহিষের গোস্ত, অনেক পরিবারে এমন আছে। কিন্তু ওই দৃশ্যগুলো মনে করে দেখেন, যেদিন আপনি খানাটা খাইতেন আপনার মার সাথে আর বাবার সাথে, মা যখন খাবারটাকে তৈরি করে বলে বাবা এবার খেয়ে ঈদগাহে যাও, আমরা বলতাম মা তুমি কি কাপড় পরবা না? বলতো বাবারে তোরা পরে যা, আমি পরে করবো। এরপরে আসার পরে দেখতাম মা এখনো নতুন কাপড় পরে নাই। মা আমরা ঈদের নামাজ পড়ে আসলাম, তুমি এখনো নতুন কাপড়টা পরো নাই। মা বলতো বাবা তোরা খা, তোরা ঘুর। কিন্তু সত্যিকার ভাবে ঘরে নতুন কাপড় ছিল না। কিন্তু সন্তানের গায়ে কিন্তু বাবা নতুন কাপড় টিকে দিছে। ঈদ আসে, বাবা বলতো ঈদ আসলো, কত সন্তানরা নতুন কাপড় পরিধান করবে, আমি কিভাবে করবো, অল্প কামাই। মা বলতো আমার স্বামী আমার জন্য নতুন কাপড়ের প্রয়োজন নাই, আমার এই ছেলে কাপড়টাই হবে, মোটামুটি একটা কাপড় আছে এটাই হবে, কিন্তু আমাদের ছেলের গায়ে নতুন কাপড়টা পরাইয়া দাও। তার জন্য একটা কাপড় কিনে নিয়ে আসতো। ভাই বলতো বাবা আমার প্রয়োজন নাই, ছোট ভাইকে দাও। এইভাবে আমার মা আমার বাবা আমাকে আপনাকে লালন পালন করেছে, কষ্ট বুঝতে দেয় নাই। শুধু তাই নয়, আদরের উপরে আদর, মায়ার উপরে মায়া, মহব্বত আর মহব্বত, ভালোবাসা আর ভালোবাসা। দুনিয়াতে এমন ভালোবাসার কেউ নাই যেই ভালোবাসাটুকু তোমার আমার মা আমাদের প্রতি করতো। স্কুলে যখন যাইতাম এখনো মনে পড়ে, যখন বাড়ি থেকে যখন রওনা দিতাম, আপনার কথা আপনি চিন্তা করেন, আমার কথা আমি চিন্তা করি। যখন স্কুলে যাওয়ার শুরু হইতো, আগের দিন রাস্তাঘাট এত পাকা ছিল না, কাঁচা রাস্তা ছিল, ধুলা ছিল। ওই মা উঠানের নিচে দাঁড়ায় দাঁড়ায় থাকতেন, সন্তান স্কুলে যাইতেছে। মাদ্রাসায় যখন যাইতাম এখনো মনে পড়ে, আমার মা যতক্ষণ পর্যন্ত দেখা যাইতো ততক্ষণ পর্যন্ত থাকায় থাকতো। আপনার কি আমার জীবনে এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা আছে কি জানি না, কিন্তু একটা চিন্তা করে দেখেন যে আমার ওই কলিজা টুকরা মা আমার জন্য কতবার চিন্তা করতো, আমার বাবা কতবার চিন্তা করতো। ঘরে যায় একটা বাবা বলে যখন ডাক দিতাম, বাবা আমাকে বলতো আসছো, আপনাকে বলতো আসছো বসো। যখন সারাদিন কষ্টের পরে মা বলে যখন বিকেল বেলা ডাকতাম, মা যখন এরকম ভাবে বলতো বাবা আয় কাছে বয়, সারাদিন কইছিলি চেহারা শুকায় গেছে। এখন বলার কেউ নাই, এখন বলার কেউ নাই। এখন কামাই করবেন, যত করবেন আরো লাগবে, করবেন আরো লাগবে, প্রয়োজন মিটবে না। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আছে, স্ত্রীরও মহব্বত করে ঠিক, কিন্তু মায়ের যে মহব্বত, বাবার যে আদর, বাবার যে ভালোবাসা, এটা পৃথিবীর কোন জায়গায় পাওয়া যাবে। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, মা বাড়িতে যায় স্কুল ড্রেসটা খোলায়, এরপরে বইটা দূরে ভিক্ষে দেয়া, মা টাকা দাও, আমার বন্ধুদের সাথে যাইতে হবে, টাকা দাও, পিকনিকে দাও। মায়ের কাছে টাকা নাই, মা বলে তোর আব্বা দেখি ব্যবস্থা, ছেলে তো পাগল পারা হয়ে যায়, টাকা দাও। নাউজুবিল্লাহ, এই বর্তমান জমানায় অনেক যুবকরা মাকে মারতেও যায়। হে বন্ধু, কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, এই সম্পদ কোনোদিন পাইবে না, কোনোদিন পাইবে না, কোনোদিন পাইবে না।